চোখ রাখবো পরবর্তী খবরে। বয়স্ক এবং প্রতিবন্ধী ভোটারদের ভোট নিতে গিয়ে উত্তেজনা। নদিয়ার গয়েশপুরের বিক্রমপুরে এই ঘটনাটি ঘটেছে। নির্বাচন কমিশনের কর্মীদের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, এমনটাই অভিযোগ করছে। ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। গাড়ি নিশ্চয়ই আছে। আমরা যেরকম প্রশাসনিক যা কাজ আছে আমরা প্রসেস রেডি করি। স্যার অকথ্য ভাষা গালাগালি তো আছেই মা বোন তুলে। আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজনা তৈরি হয়েছে ওই ঘটনায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বয়স্ক এবং প্রতিবন্ধী ভোটারদের ভোট নিতে গিয়ে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, কি ঘটনা ঘটেছে ঠিক ওখানে? দেখো, আজ গয়েশপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাদের বয়স 85 বছর এবং যারা বিকলাঙ্গ তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে যে ভোটদানের প্রক্রিয়া সেটার জন্য যান। যেটা অভিযোগ সেখানকার কাউন্সিলর যে তাদেরকে কোনো কিছু না জানিয়ে বিজেপির কিছু লোকজনকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তারা এই ভোট নিচ্ছিলেন। তখন কিন্তু ওই কাউন্সিলর এবং এলাকার যারা তৃণমূল কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখায় এবং তারা এই কথা প্রচার করে তখন বচসা বেঁধে যায় এবং যেটা অভিযোগ কেন্দ্রীয় জওয়ানরা গালিগালাজ করে এবং লাঠি উঁচিয়ে তাদেরকে মারে, এই অভিযোগ করছেন তারা। এরপরে বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় কিন্তু প্রায় 8 ঘন্টা সেখানে অবরোধ করে তৃণমূল কর্মী সমর্থকরা। জুহিতা, ধন্যবাদ জানাবো সুবল। প্রতিনিধি সুবল মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে, বয়স্ক এবং প্রতিবন্ধী ভোটারদের ভোট নিতে গিয়ে উত্তেজনা ছড়ায় নদিয়ার গয়েশপুরে এবং নির্বাচন কমিশনের কর্মীদের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের।